হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে রান্না করেছিলাম হাঁসের মাংস, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এর জন্য আমি প্রথমে একটা বাটিতে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, কাঁচামরিচ কুচি, তেজপাতা, এলাচ, দারচিনি নিয়ে নিয়েছি। এরপর কড়াইয়ের মধ্যে গরম তেল দিয়ে সেগুলো দিয়ে দিয়েছি। এরপর এগুলো একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে এলেই এখানে আমি মশলা দিয়ে দিব। এর জন্য আমি বাটির মধ্যে সব মশলা তুলে নিয়েছি। এখানে আমি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো ও পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। এরপর মশলাগুলো কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম। এরপর এগুলো ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। হয়ে গেলে আমি এর মধ্যে অল্প একটু পানি দিয়ে দিয়েছিলাম যাতে মশলাটা ভালোভাবে কষানো হয়ে যায়। এরপর আমি এর মধ্যে হাঁসের মাংসগুলো দিয়ে দিব। হাঁসের মাংসগুলো আমি ধুয়ে রেখেছি। এরপর আমি কড়াইয়ের মধ্যে হাঁসের মাংসগুলো দিয়ে দিলাম। আমরা সবাই হাঁসের মাংস খেতে অনেক বেশি পছন্দ করি। মাংসগুলো দেওয়া হয়ে গেলে এরপর আমি এগুলো ভালোভাবে মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে এগুলো ঢাকনা দিয়ে দিব। এইভাবে আমি মাংসগুলো অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। এই তো আমার মাংস কষানো হয়ে গেছে। এরপর আমি একটু খিচুড়িও রান্না করেছিলাম, ডাল চাল দিয়ে খিচুড়ি। যে কোনো মাংসের সাথে খিচুড়ি খেতে আমরা অনেক পছন্দ করি, তাই আমি মাংসের সাথে সব সময় খিচুড়িটা রাখি। আপনারা কে কে মাংসের সাথে খিচুড়িটা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। এই তো কথা বলতে বলতে আমার খিচুড়িটা প্রায় অনেকটাই হয়ে এসেছে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে কথা হবে। আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আশা করি সকলেই সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।